তাহলে অবশেষে আমরা আজকে দ্বিতীয় পার্ট নিয়ে এসে পড়েছি। হ্যাঁ, তোমার ঠিকই শুনছো, আজকে আমরা এক্সপ্লেন করবো চ্যাপ্টার 2 তারপর বোরোটো মাঙ্গার। আর আজকে তোমাদের সেই মজা হবে, কারণ আজকে চ্যাপ্টারে শুধুমাত্র ফাইট দেখতে পারবে তোমরা, কথা কম হবে আর মারামারি বেশি হবে। তাহলে চলো বেশি দেরি না করে আমরা আজকে এক্সপ্লেন শুরু করা যাক। এখানে নেই, তারপর কোড বলে আমি তাকে খোঁজা বন্ধ করে দিয়েছি, এবং আমি এটাও জানি আমি যদি তার ফ্রেন্ডকে ধরার চেষ্টা করি বা মারার চেষ্টা করি, সে নিজে থেকে আমার কাছে ধরা দিবে। আর তখন আমাদের এই সাহাটাকে সেই 3টে ক্লাউড ঘিরে ফেলেছে। এবং কোড আরো বলে, আর আমি শুরুটা তোমার দিকে করছি, আশা করি তুমি খুব ভালো মতো চিল্লাবে, তোমার আওয়াজটা যেন তার কাছে পৌঁছে যায়। আর তখন আমাদের এই মহান ব্যক্তি বা আরো মহান ব্যক্তি, আই মিন ইয়াং লর্ড বোরোটো উজুমাকি, তার মুখের উপর লাথি মেরে ল্যান্ড করে খুব স্টাইলিশ ভাবে, এবং তার অরা ফ্রেন্ডকে দেখতে পারছো। আর যাই হোক, তখন সে বলে এটার কারণে তোমার থেকে মেয়েরা দূরে থাকে। আর তখনই তো আমরা চ্যাপ্টার শুরুতে দেখতে পারি কোড বোরোটোকে বলে, আমি তোমাকে কখন ধরে খুঁজতেছি, কোনো আমি ভাবিনি তুমি এত সহজে আমার কাছে ধরা দিবে। তারপরে বোরোটো বলে, তুমি এই মহাশয় করো, এখনই সরিয়ে নাও, যতক্ষণ ধরে তুমি এদেরকে কন্ট্রোল করতে পারছো, এটা করলে এখনই আমি তোমাকে এখান থেকে যেতে দিব। এটা শুনে সারা এবং কোড অনেক বেশি অবাক হয়ে যায়, এবং কোড বলে, দাঁড়াও দাঁড়াও, তুমি কি বললে এখন? তোমার কি মনে নেই তোমাকে 2 বছর আগে আমি ঠিক কিভাবে মেরেছিলাম? আর তোমার সাহস হলো কিভাবে এটা বলতে যে তুমি আমাকে যেতে দিবে? তারপর বোরোটো বলে, হ্যাঁ তুমি ঠিকই শুনেছো, এখন তুমি একটু জলদি করার চেষ্টা করো, না তোমার জীবন এখানে হারিয়ে ফেলবে। এটা শুনে কোড বলে, তুমি এখন যা বললে সেটা ফালতু আর কিছু না, এটাতে আমি শুধু হাসতেই পারবো। তারপরে সারাটা বোরোটোর নাম নেয়, কারণ সারাটা অনেক চিন্তা করছে সে কি আগে কোডের সাথে পারবে। তারপর বোরোটো সারাটাকে বলে, সারাটা এখানে অনেক মানুষ আছে যারা এখনো যেতে পারেনি, তুমি কি তাদেরকে সাহায্য করতে পারবে? আর এখানে কোডকে আমি দেখে নিচ্ছি। তারপর সারাটা বলে, তুমি কি শিওর? এবং বোরোটো বলে, আমরা পরে কথা বলবো, তুমি এখানে শুধু সার্ভাইভ করার চেষ্টা করো। এটা শুনে সারাটা অনেকটা অবাক হয়ে যায়। আর তখন আমরা দেখতে পাই শিকেরাই যে নিজের শ্যাডো পোশন জুৎসু দিয়ে 3টে টেন্টেলসকে আটকে রেখেছে। আর তখনই সোজা এসে একটি ঘুষি মারে একটি টেন্টেলকে, আর 2টি টেন্টেলকে লাথি মেরে উড়িয়ে দেয়। আর এটা দেখে ইনোজিন এবং হিমারি খুব বেশি অবাক হয়ে যায়। আর তখনই চোজো বলে যে এটা বড় প্রবলেম নয়, বড় প্রবলেম হলো এটা যে এদের সংখ্যা অনেক বেশি। আর তখনই শিকেরাই খেয়াল করে যে এরা একে অপর থেকে ডাবল হয়ে যাচ্ছে, মানে এদের সংখ্যা আরো বেশি বেড়ে যাচ্ছে। আর তখন একটি টেন্টেল এসে চোজোর উপর হামলা করে, আর শিকেরাই চিল্লিয়ে বলে, তোমার পিছে দেখো। আর তখনই আমরা দেখতে পারি তার উপর হামলা করতে, কিন্তু তখনই ইনোজিন এসে সেই টেন্টেলকে উপরে উঠিয়ে নিয়ে চলে যায়। আর চোজো উপরে তাকিয়ে থাকে, এবং ইনোজিন বলে, তোমাকে আমি বলেছিলাম যে গার্ড ডাউন না করতে। এটা শুনে চোজো বলে, আমি মোটা নই, আর হ্যাঁ ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য। এটা শুনে ইনোজিনের পাখির উপর হামলা করে তার ডানা ছিঁড়ে ফেলে টেন্টেল, আর তার কারণে তারা দুজনে পড়ে যায়, এবং হিমাবাড়ির উপর সেই টেন্টেল হামলা করতে যায়। আর তখন ইনোজিন চিল্লিয়ে তার নাম নেয়, আর শিকেরাইও এটাকে অনুভব করতে পারে যে সে তাকে ডাকছে। আর তখন আমরা কাওয়াকে দেখতে পাই, সে অনেক স্পিড এখানে আছে, এবং এসে বলে, আমার রাস্তা থেকে সরে দাঁড়াও। আর তখনই এটা শুনতে পারে আমাদের হিমাবাড়ি এবং ইনোজিন হিমাবাড়িকে ধরে ফেলে। এদিকে কাওয়াকে খুব পাওয়ারফুল একটি কিক মারে সে টেন্ডেলকে, এবং এটার ফোর্সের কারণে সে অনেক দূরে যায় ছিটকে পড়ে, এবং সে খুব সহজে নিজেকে সামলে নেয়। আর এখানে আমাদের কাওয়াকে নিচে এসে পড়েছে। তারপর ইনোজিন আর আমরা হিমাবাড়িকে দেখতে পারি। হিমাবাড়ি বলে, ধন্যবাদ বড় ভাই। এটা শুনে কাওয়াকে বলে, তোমাকে আমি কতবার বলেছি আমাকে এসব না বলতে? এটা শুনে হিমাবাড়ি অনেক বেশি অবাক হয়ে যায়। কিন্তু এখানে শিকেরাই বলে যে আমার মনে হয় এ সবার থেকে একটু আলাদা, কারণ এ মনে হয় সবার থেকে লেভেল আপ করেছে। তারপরে আমাদের সে অনেক রাগী হয়ে আছে, এবং সে টেলিপোর্টার মতো আরেকটি টেন্ডেল থেকে বাইরে এসে কাওয়াকের উপর হামলা করে। আর কাওয়াকে বেশি কিছু বোঝার আগে সে কাওয়াকে ট্যাকেল দিয়ে ফেলে, এবং এটা থেকে সবাই অবাক হয়ে যায়। আর তখনই শিকেরা নিজের প্যারালাইসিস জোসে তাকে আটকে ফেলে, এবং বলে, এখান থেকে সরে যাও কাওয়াকে, আমি তাকে বেশিক্ষণ আটকাতে পারবো না। আর তখনই আমরা দেখতে পারি কাওয়াকে নিজের কার্মা অ্যাক্টিভেট করে ফেলে, এবং সে ওই টেন্ডেলকে বলে, আমাকে কেউ যদি অতস্য কেউ বলে তাহলে আমার প্রচুর রাগ ওঠে। আর এটা বলে সে এখন একটি ব্লাস্ট করে ফেলে। আর আমরা দেখতে পাই এই হামলাতে এতটা বড় একটি ডিস্ট্রাকশন হয়েছে, যার কারণে সবাই একটু ভয় পেয়ে গিয়েছিল। আর তখন আমরা দেখতে পারি একটি টেন্ডেল থেকে আরেকটি টেন্ডেল ডাবল হয়ে যাচ্ছে। এটা দেখে শিকারাই বলে, ড্যামেট, এরা এতগুলো কেন? এদের কোনো শেষ নেই, আর আমার জানিও না এখানে কতগুলো টেন্টেল আছে। আর এটা শুনে কাওয়াকি বলে, আমার কোনো যায় আসে না, আমি সবাইকে মেরে ফেলবো। আর তখন আমরা দেখতে পারি বোরোটোকে, যাকে 4 পৃষ্ঠে ঘিরে রেখেছে টেন্টেলস গুলো, আর তার পিছন থেকে টেন্টেলস হামলা করে। আর তখনই অনেক স্পিডে তার তরোয়ার দিয়ে তাকে 2 ভাগ করে ফেলে। এটা থেকে কোট একটু অবাক হয়, আর বোরোটো নিজের শটকে আবার নিজের জায়গায় রেখে ফেলে। আর তখনই অনেকগুলো টেন্ডেল তার উপর হামলা করে, আর সে আবারও শট বের করে সবাইকে অনেক স্পিডে কেটে 2 টুকরো করে ফেলে। লাইক একজনের হাত একজনের পা সবগুলো কেটে ফেলছে। নিজের কাজ শেষ করার পর সে আবারও স্টাইল নিজের শটকে রেখে দাঁড়িয়ে পড়ে। আর তখনই আমরা আশেপাশে দেখতে পারি অনেকগুলো টেন্ডেল টুকরো টুকরো হয়ে চারদিকে ছড়িয়ে আছে। আর এটা দেখে কোট বলে, হ্যাঁ হয়তো তুমি ফালতু কথা বলছিলে না। আর তখনই বোরোটো বলে, তুমি যতক্ষণ ধরে এদেরকে পাঠাবে আমি এদেরকে শেষ করে দেবো। এটা শুনে কোট বলে, তুমি একটু বেশি অহংকারী হয়ে যাচ্ছ না? এগুলো আমার কাছে অনেকগুলো আছে, আর এগুলো তো শুধুমাত্র আমার কাছে টুলস। এবং বোরোটো বলে, তুমি কি সত্যি জানো না এই টুলস গুলো কতটা ভয়ানক? এবং কোট বলে, কি
বলছো তুমি? এতক্ষণে সিন শিপ হয়ে যায় আর আমরা দেখতে পাই সারাডাকে যে শিনোবিদের সাথে টেনটেলস কে সামলাচ্ছে আর তখন সে ফায়ার স্টাইল জুৎসু ব্যবহার করে তাদের উপরে আর তখন সে অনেক স্পিডে এগিয়ে যায় তাদের দিকে এবং সে নিজের চেতুরি ব্যবহার করে তাদেরকে ঢের করে দেয় আর আমরা তার আশেপাশে দেখতে পাচ্ছি কতগুলো টেনটেলস পড়ে আছে আর সারাডা এসব করে দাঁড়িয়ে থাকে এবং তখন একটা শিনোবি বলে তুমি কি সত্যি গেনিন? আর এটা শুনে সারাডা বলে র্যাঙ্কিং ম্যাটার করে না যে আমি কোন র্যাঙ্কে আছি। আর তখন আমরা তার পিছে থাকে টেনটেলস কে দেখতে পাচ্ছি নিজের থেকে ডাবল হয়ে সারাডার উপর হামলা করে আর তখন সে শিনোবি বলে ও চিয়া তোমার পিছনে দেখো। তখন সে পিছে তাকিয়ে দেখে সেই টেনটেলস এর মুখের সামনে সেই শিনোবিটা এসে পড়েছে আর সেই টেন্টেল তাকে কামড় মেরে তাকে একটি গাছে পরিণত করে ফেলে এবং সে একটি শিনোবি এবং সারাডা এসে দাঁড়িয়ে পড়ে তার দিকে এবং সারাডা বলে এটা কি একটি গাছ? তখন আমরা একটা চিৎকার শুনতে পারি আর একটি শিনোবি গাছে পরিণত হয়ে যাচ্ছে টেন্টেলস এর কামড়ের কারণে আর এটা দেখে সারাডা বলে এখানে কি হচ্ছে আমি বুঝতে পারছি না। আর তখনই সিন শিফট হয়ে যায় আর আমরা দেখতে পারি বউটো এবং কোটকে যারা একে অপরের সামনে দাঁড়িয়ে আছে আর এখানে কোট বউটাকে বলে আমি টেন্টেলসের ব্যাপারে এই জন্য জানি কারণ তারা অতস্যকেদের খায় এবং এরা এমন একটি মনস্টার যে মনস্টার আশেপাশে সবাইকে মেরে ফেলে যতক্ষণ না একটি অতস্যকে তাদের সামনে এসে। এই যে তুমি এখন যেটা বললে সেটা নর্মাল কেসে হতে পারে কিন্তু এটা ওদের থেকে একটু ডিফারেন্ট কারণ তুমি এদেরকে অ্যালায়েন্স করে ফেলেছো যার কারণে তুমি এদেরকে এখনো কন্ট্রোল করতে পারছো। এখনো বেশি দেরি হয়নি, তুমি এদেরকে ফিরিয়ে নাও না হলে তোমার ফিউচার অনেক খারাপ হয়ে যাবে। আর এটা শুনে কোর্ট বলে এরা হলো এমন একটি ক্রিয়েচার যে ক্রিয়েচার অতস্যকেদের খায় এবং তারা একটা ডিভাইন ট্রিতে পরিণত হয়ে যায় এবং এরা চারদিকে ছড়িয়ে দেয় যার কারণে এদের জন্য প্ল্যানেট তৈরি ধ্বংস হয়ে যায়। আর আমার যা উদ্দেশ্য এটা তো এদের থেকেও এগিয়ে আছে। তারপর বোটো কোর্টকে বলে আমি তোমাকে আবারও একবার বলছি আমি তোমাকে যেতে দেব যদি তুমি আমাকে বলো টেন্টেলস এর আসল বডি কোথায় আছে। এটা শুনে কোর্ট বলে এখন তুমি এখানে থেমে যাও, তুমি কি তোমার মস্তিষ্ক হারিয়ে ফেলেছো? এটা শুনে বোটো কোর্টকে আবারও বলে আমি এখানে তোমার থেকে অ্যাডভান্টেজে আছি এবং আমি চাইলে তোমাকে এখানে মেরে ফেলতে পারবো। এখানে একটি খারাপ মৃত্যু থেকে তুমি ওয়ার্ল্ডের জন্য একটি ভালো কাজ করে যাও। এটা শুনে কোর্ট বলে আমার যা আসে না তুমি এখানে কি বলছো কারণ তুমি এখানে মরতে যাচ্ছ। এটা শুনে বোটো বলে আমার মনে হয় তোমার জন্য কোনো ওষুধ নেই আমার কাছে। আর তখন একটা জুৎসু ইউজ করে আমাদের বোটো। এইটা দেখে কোর্ট মনে মনে বলে কি এটা কি রাসিনগান? তারপর আমরা দেখতে পারি আমাদের বোটো এর নামও রিভিল করে ফেলে, এটার নাম হলো রাসিন উজুইকো। আর এর সাথে আমাদের আজকের চ্যাপ্টার এখানে ক্লোজ করতে যাচ্ছি এবং আজকের চ্যাপ্টার অনেক ছোট ছিল আমি জানি কিন্তু হয়তো সামনের চ্যাপ্টারে আমরা অনেক ভালো ফাইট দেখতে পারি কারণ আমরা এই চ্যাপ্টার অনেক ভালো ফাইট দেখতে পেয়েছি লাইক যেভাবে সারাডা এবং বোটো খুব ভালো ওরা ফাইটিং করেছে এখানে এবং আমার মনে হয় সামনে গিয়ে কোর্ট ভার্সেস বোটো নিশ্চয়ই হবে আর যেখানে আমরা ফাইনালকে নিশ্চয়ই দেখতে পারবো। আর সাবস্ক্রাইব করে ফেলে এরকম সামনে আরো ভালো ভালো এপিসোড পাওয়ার জন্য। তো ইয়া আবার যখন নেক্সট কোনো ভিডিওতে সায়োনারা।